সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ দেশ বাংলাদেশ। প্রায় ৫৬,০০০-এরও বেশি বর্গমাইল জুড়ে এদেশের কৃষি রয়েছে অপার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষি কথায় স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। আজ আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রাম নগরীর খুলশী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এখানটায় বাড়ি চার লাউ চাষাবাদ করা হয়। আজ আমরা জানব কিভাবে এই লাউ উৎপাদন করা হয়, এর রোপণ পদ্ধতি এবং এর আদ্যপান্ত। চলুন দর্শক, শুরু করা যাক। বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদাও বাড়ছে। এই চ্যালেঞ্জের মোকাবেলায় প্রয়োজন আধুনিক ও উন্নত জাতের ফসল উদ্ভাবন। সে লক্ষ্যেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশের সবজি চাষে লাউ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। এটি সহজে চাষ করা যায়, কম সময়ে ফলন পাওয়া যায় এবং সারা বছরই কোনো না কোনো অঞ্চলে এর উৎপাদন সম্ভব। গ্রামীণ অর্থনীতিতে লাউ চাষ কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য আয়ের উৎস। এই লাউ চাষকে আরও লাভজনক ও টেকসই করার লক্ষ্যেই উদ্ভাবন করা হয়েছে বাড়িচার লাউ। বাড়িচার লাউ হল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি উন্নত জাতের লাউ। দীর্ঘ গবেষণা, মাঠ পর্যায়ে পরীক্ষা এবং কৃষকদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এই জাতটি নির্বাচন করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া ও মাটির গুণাগুণের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িচার লাউ উদ্ভাবন করা হয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে চাষ করা যায়। দর্শক, এখন আমরা শুনব অত্র কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার কাছ থেকে কিভাবে বাড়ি লাউ চার চাষাবাদ করা হয় এবং এর কার্যকলাপ। আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়ি লাউ চার এর একটা জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাউটা প্রচুর বিয়ারিং, প্রচুর ধরে, ফলন ভালো এবং এটা কিন্তু সারা বছর চাষ করা যায়। আমাদের কৃষি গবেষণার উদ্ভাবিত একটা জাত। এটা চাষ করলে কৃষকরা লাভবান হবে, ফলন বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন সরজমিনে যে অনেক ফল ধরে আছে। তো এইটা লাগানোর সময়টা কখন, আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি এটা শীতকালীন ফসল। লাউ হলো শীতকালীন ফসল, এজন্য লাউটাকে আমরা এই ফসলটা চাষ করেছি আমরা সেপ্টেম্বরের ২ তারিখে এই গাছটা লাগিয়েছি। এর ২ মাস পর, মানে ৫৫ থেকে ৬০ দিন পরে কিন্তু ফল দেওয়া শুরু হয়েছে। সেই আমরা কিন্তু আরও ২ মাস আগ থেকে লাউ এখান থেকে হারভেস্ট হচ্ছে, খাচ্ছে, জনগণ নিচ্ছে, কৃষকরাও নিচ্ছে। তো আমরা এই লাউ ক্ষেতটা করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় লাউ হয়ে রয়েছে। এটা কিন্তু বীজের জন্য করেছি আমরা। তো বীজ কেন করেছি, যে এই ভালো জাতটা আমরা সারা বাংলাদেশের কৃষকদের মাঝে এই বীজটা ছড়াই দিতে চাই। এই জন্য আমরা এখান থেকে ব্রিডার সিড করি। এটা গবেষণা প্রতিষ্ঠান, গবেষণা ভিত্তিকভাবেই আমরা এই বীজটা করি। সাধারণ কৃষকের পক্ষে এই বীজটা করা একটু কঠিন, তারা করতে পারবে, কিন্তু আমি সেই প্রযুক্তির একটু আপনাদেরকে বলবো যে আমরা কি করি। আমরা এই লাউয়ে কিন্তু পুরুষ ফুল, স্ত্রী ফুল আলাদা আলাদা আসে। অনেক সময় কৃষকরা বলে যে আমাদের গাছে শুধু পুরুষ ফুল হয়, লাউ হয় না, সেটাও বলবো। আমরা দেখাচ্ছি দর্শকদেরকে যে আমরা কিভাবে চিনব পুরুষ আর স্ত্রী ফুল। এই যে দুইটা লাউ ফুল, আমরা সবাই এটা পরিচিত। তো আমরা করি কি, অনেক সময় কুমড়া জাতীয় বা লাউ জাতীয় গাছে এটা পরাগণটা নিশ্চিত করার জন্য আমরা এই পুরুষ ফুলটা ছিঁড়ে নিয়ে আসব। পুরুষ ফুলটা ছিঁড়ে নিয়ে আসলে এই পুরুষ ফুলের পাপড়িগুলা এটা যদি আমি ফেলে দেই, তাহলে এই পুরুষ ফুল অনেক পরাগ রেণু থাকে। আর স্ত্রী ফুলটা যখন সকালবেলা ফুটে, এই দেখে আমি যদি স্ত্রী ফুলের পাপড়ি ওটাও ফেলে দিলাম, এই যে গর্ভমুণ্ড বা গর্ভাশয় এখানে আছে, তা আমরা এখানে এই পুরুষ ফুলটা আমি এই স্ত্রী ফুলের উপরে, স্ত্রী যে লাউটা, এই যে এই ফুলটার উপরে আমি হালকা একটু হাত দিয়ে ঘর্ষণ করব।
অথবা লাড়া দিলেও এখান থেকে অনেক পুরুষ রেণু, পুং রেণু বলে, এই রেণুটা স্ত্রী ইয়াতে হলেই আমার পরাগণটা নিশ্চিত হবে এবং ফলটা টিকে থাকবে। এই ছোট্ট বিষয়টা খুবই জরুরি। এই লাউ জাতীয় গাছে এইটা না হলে ফলনটা কম হবে। এটা কৃষকরা যেন এটা করে, তাহলে ফলন বেশি হবে। আমার অনেক সময় কৃষকরা আসে যে আমার লাউ এরকম হয়, স্ত্রী লাউ হয়, কিন্তু আমরা ফল পাই না, ফল ঝরে পড়ে, ফল কালো হয়ে যায়। সেটার একটা পরামর্শ প্রযুক্তি আমি এখানে দেখাচ্ছি যে এই লাউ জাতীয় গাছে একটা মাছি পোকার আক্রমণ হয়। যখন কচি অবস্থায় লাউ থাকে, এই কচি আর একটু বড় থাকে, তখন লাউটা কচি থাকে। লাউটা কচি থাকলে হয় কি, ওই পোকাটা আসে, মাছি পোকাটা আসে, মাছি পোকাটা এসে এই লাউটার উপর বসে ডিম পাড়ে দেয়, ছোট্ট হুলফুটি ডিম পাড়ে দেয়, ওটা চলে যায়। এইটার কারণেই এই লাউটা ঝরে পড়ে বা পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে কৃষকরা যদি এই প্রযুক্তিটা নেয় আমাদের, এটা হলো ঔষধ স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে না, হ্যাঁ, কারণ পোকাটা উড়ে যায়, ডিমটা থেকে যায়। এটার জন্য আমরা করি কি, একটা প্রযুক্তি হলো, এটাকে ফেরোমেন ট্র্যাপ বলে। কৃষকরা উচ্চারণ করতে অসুবিধার জন্য আমরা এটাকে জাদুর বাক্স বলা হয়। এই জাদুর বাক্সটার কাহিনীটা হলো যে উপরে একটা তাবিজ থাকে, এই দেখেন একটা বয়ম, এই বয়মটার দুই পাশে কাটা, হ্যাঁ, আর উপরে একটা তাবিজের মতো ঝোলানো থাকে, ওটা একটা কেমিক্যাল দেওয়া থাকে। তো ওই কেমিক্যাল পুরুষ মাছি পোকার গন্ধ, ওই কেমিক্যালটা, তো নিস্থির মাছি পোকারা ওই পুরুষের সাথে মিলন করার জন্য গন্ধ পায়, গন্ধ পাইলে সেই দিক দিয়ে ঢুকে, সে মনে করে এখানে আছে, পুরুষ মাছি পোকা আছে। তো ওখানে গেলেই ঢুকলেই সেই যে এখানে একটা সাবান পানি দেওয়া থাকে, নিচে যে সাবান পানি দেখেন, এখানে পোকা কিন্তু পড়ে আছে, এই সাবান পানির সাথে পাখা লাগলেই ওখানে পড়ে মরে যায়। তাহলে এইটা খুবই ভালো একটা প্রযুক্তি কুমড়া জাতীয়র জন্য। তাহলে কিন্তু ওই পোকাটার আক্রমণ কম হবে, পোকা এসে মরে যাবে, তাহলে আমার ফলন কিন্তু বাড়বে এবং এই ফল টিকে যাবে। এই দুই তিনটা যে জিনিস বললাম, এটা যদি আমরা কুমড়া জাতীয় বা লাউ জাতীয় জিনিসে করি, তাহলে ফলন অনেক বৃদ্ধি পাবে। এই লাউ জাতের অন্যতম বৈশিষ্ট্য হল এর উচ্চ ফলন ক্ষমতা। অন্যান্য প্রচলিত জাতের তুলনায় বাড়ি চাল লাউ গাছ প্রতি বেশি ফল দেয়। গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং তুলনামূলকভাবে কম পরিচর্যাতেই ভালো ফলন পাওয়া যায়। ফলে কৃষকের উৎপাদন খরচ কমে আসে এবং লাভের পরিমাণ বৃদ্ধি পায়। বাড়ি চাল লাউ রোগবালাই প্রতিরোধেও বেশ সক্ষম। সাধারণত লাউ চাষে যেসব রোগ ও পোকার আক্রমণ দেখা যায়, এই জাতটিতে তা তুলনামূলকভাবে কম হয়। এর ফলে কীটনাশকের ব্যবহার কম হয়, যা একদিকে উৎপাদন খরচ কমায়, অন্যদিকে পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য উপকারী। এই জাতের লাউ আকারে বড়, রং আকর্ষণীয় এবং বাজারজাতের জন্য উপযোগী। এই লাউটা কিন্তু খেতে ভালো এবং এই লাউটা দেখবেন যে অনেক বড় হয়, অনেক বড় হয়। বীজ আমরা এই পর্যন্ত এটা হবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। কিন্তু আমরা যদি বলি যে 1.5 থেকে 2 কেজির মতো যদি সাইজ হয়, সেটা খাওয়ার উপযোগী। হ্যাঁ, এই লাউটার মধ্যে এই আমরা খেয়ে দেখছি, লাউটার স্বাদ ভালো, কচি থাকে এবং এটার একটা শেপ আছে, বোতল শেপ বলে আমরা, বোতলের শেপ, উপর থেকে বোতলের মতো, তারপরে নিচে বড় হয়ে যায়। এগুলো চিনলে বুঝবো যে এটা বাড়ি লাউ 4। তো এটা খুবই ভালো জাত, সারা বছর করা যায়, গ্রীষ্ম শীত দুটাই করা যায়। এটা যদি কৃষক করে তারা লাভবান হবে। এখানে আমরা বলি যে 1 হেক্টর জমিতে যদি লাউয়ের ফলন ভালো হয়, তাইলে আমার 80 থেকে 90 টন আমরা লাউ পাবো। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো, লাউ গাছে আমরা দেখেন এই মাচার নিচে কোনো শাক রাখবো না, মানে এই গাছটা যখন মাচায় উঠবে তখন মাচার নিচের কোনো পাতা রাখবো না বা কোনো ব্রাঞ্চও রাখবো না আমরা। তাহলে হবে কি, তারা খাবার খেয়ে ফেলবে, এরা উপরের খাবার যাবে কম, ফলন কম হবে। এই একটা বিষয়। আর একটা বিষয় দেখেন, আমার এখানে লাউ গাছ কোনো লাউ মারা যায়নি। অনেক জায়গায় কৃষকের ক্ষেত্রে লাউ গাছ মারা যায়। এটা দেখেন, এখানে একটা ছোট্ট প্রযুক্তি আছে। এই লাউ গাছটা যখন মাচায় উঠবে তখন এই জায়গাটায় লাউয়ের একটা সমস্যা হয় বড় ধরনের, গামোসিস হয়ে যায়। হ্যাঁ, এই লাউ গাছটা ফেটে এখান থেকে গাম ঝরে, তারপর গাছটা আলটিমেটলি মারা যায়। তা আমরা দেখেন, এখানে দেখেন এই যে একটা সবুজ অংশ দেখা যাচ্ছে, নীল, আমরা এখানে একটা বর্জ্য মিক্সচার দিয়েছি, চুন, কপার আর পানি, এই 3টার মিশ্রণ দিয়ে আমরা একটা পেস্ট করে দেই।
তাইলে আর কোনো লাউ গাছ মারা যাবে না, গামোসিস রোগটা হবে না, এতে কৃষকরা খুব ভালো ফলন পাবে। কিন্তু এই ছোটোখাটো কিছু বিষয় যদি আমরা কৃষকদেরকে জানাতে পারি বা কৃষক আমাদের কাছ থেকে নিয়ে যায়, তাহলে কিন্তু তার ফলন বাড়বে এবং তারা এই বিক্রি করে লাভবান হবে। হ্যাঁ, তো এই লাউটা খুবই ভালো। আপনারা বাংলাদেশের কৃষকরা এই লাউটা চাষ করলে তারা লাভবান হবে, বাংলাদেশ লাভবান হবে। লাউয়ের শ্বাস নরম, রান্নার পরও গুণগত মান ভালো থাকে। স্বাদ ভালো হওয়ায় ভোক্তাদের কাছে এই লাউয়ের চাহিদা দিন দিন বাড়ছে। বাজারে এর দাম তুলনামূলকভাবেও ভালো পাওয়া যায়। বাড়িচার লাউ পুষ্টি গুণেও সমৃদ্ধ। এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ উপাদান এবং খাদ্য আঁশ, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত খাদ্য তালিকায় এই লাউ অন্তর্ভুক্ত করলে পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখে। কম পানি ও কম পরিচর্যায় ভালো ফলন দেওয়ার ক্ষমতার কারণে বাড়িচার লাউ কৃষকদের একটি লাভজনক সবজি হিসেবে বিবেচিত হচ্ছে। অল্প জমিতে বেশি উৎপাদন সম্ভব হওয়ায় ছোট ও মাঝারি কৃষকরা এই জাত চাষে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বাড়িচার লাউ আজ দেশের সবজি উৎপাদনে একটি সম্ভাবনাময় সংযোজন। আধুনিক গবেষণা ও কৃষকদের সহযোগিতায় এই জাত ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে চাষ হবে, এমনটাই প্রত্যাশা। বাড়িচার লাউ শুধু একটি সবজি নয়, এটি বাংলাদেশের কৃষি গবেষণার সাফল্যের একটি উদাহরণ। উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা অর্জনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। দর্শক, নিশ্চয় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক বিষয় রপ্ত করতে পেরেছেন তথা আকর্ষিত হয়েছে কিভাবে বাড়ি লাউ চাষ করবেন এর নানান বিষয়। আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।